বাংলাদেশ থেকে শুরু হয় কাফের, ইন্ডিয়া তো বিষ ঢুকছে, সাহাবাদের ফাসেক বলছে, সাহাবাদের বেঈমান বলছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এরা হলো কাফের। কিছু বুঝতে পারছেন? ওরা বলে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ফাসেক ছিলেন, নাউজুবিল্লাহ বলে। আমি নিজে ভিডিও দেখেছি, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের কবর শরীফের পায়ের জুতোটা খুলে ছুটচাল বলছে লাআনাতি আমিরে মুআবিয়া লাআনাহুমুল্লাহ লাআনাহুমুল্লাহ লাআনাহুমুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। পায়ের জুতো ছুটছে নবী পাকের সাহাবীর কবরে। এরা একটা কাফের, এরা একটা কাফের। টুপিদারির নাম দিয়ে টুপিদারির লেবাস পরে সমাজের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাহাবাদের দুশমনদের চিনতে শেখেন। সানাউল্লাহ সিদ্দিকীকে দাওয়াত করেন নাই করেন বড় জিনিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা হলো বড় জিনিস। এটাকে দাওয়াত করেন আর নাই করেন কিচ্ছু ব্যাপার না। বাংলাদেশ থেকে নতুন করে শুরু হয়েছে, বুঝতে পারছেন না? মওদুদি জামাত, মওদুদি জামাত সেই আগে লিখেছিল সাহাবারা কিছু কিছু সাহাবা ফাসেক। মওদুদি জামাত সেই লিখেছিল কিছু কিছু সাহাবা ফাসেক। আবার নতুন করে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে ভিডিও ইউটিউবে, এই ভিডিওগুলোর লিংক হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, মেসেঞ্জারের মধ্য দিয়ে, ইমোর মধ্য দিয়ে, ভাই বারে এই সমস্ত সোশ্যাল সাইটের মধ্য দিয়ে আমাদের ইন্ডিয়ায় পার্সেল হচ্ছে সাহাবাদের নামে নোংরা নোংরা কথা। ক্ষমতা আছে আপনার নবীর একটা সাহাবীর বিচার করার? দিন সময় চলে এসেছে। আবার সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আবার সেই চাঁদপুরি হুজুর রাহমাতুল্লাহ, আবার সেই দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ, আবার সেই ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ, আবার সেই আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ, আবার সেই একে ফজলুল হক রাহমাতুল্লাহ, আবার সেই আল্লামা নূর আলী রাহমাতুল্লাহ, আবার সেই সুফি সাদউদ্দিন রাহমাতুল্লাহ, আবার সেই আল্লামা আযম আলী রাহমাতুল্লাহ, আবার সেই মুজাদ্দিদুস সালাত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আবার সেই পাঁচ হুজুর রাহমাতুল্লাহ যে মিশন চালিয়েছে, যে খিদমত চালিয়েছে, আমাদের কোলে সেই খিদমত আবার শুরু করতে হবে বাংলা জুড়ে। কথা ঠিক না ভুল বলছে? আবার চালু করে দিতে হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিতাব লিখে দিয়েছেন, কিতাব লিখে গেছেন। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ মির্জা হুজুর আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ কিতাব লিখে দিয়েছেন গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবাদের বিরুদ্ধে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় উলামারা গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবাদের লিখে কিতাব লিখে দিয়েছে। নতুন করে এই মাস 2-3 শুরু হয়েছে, এটা নতুন করে 10 দিন 15 দিনের বেশি বাড়াবাড়ি শুরু বাংলাদেশে শুরু হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মানছে না, সাহাবার ওই আলা দরজা মানছে না, ফাসিক বলছে। নাউজুবিল্লাহ বলে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পরিবেশটা ভিন্ন হতে লাগলো, হুজুর সরে আসলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাত দিলেন, হুজুর আপনি চালান। কেন? উম্মতের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। উম্মতের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। এই ফাসিক, এই বেঈমান, এই জাহান্নামীগুলো গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবীগুলো আবার সেই পুরাতন জিনিস নতুন করে তুলছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের জরুরত আছে সাহাবাদের বিচার করব। কথা বলছেন না কেন? কষ্ট পান আপনারা? কঠিন পরিস্থিতি, যা ভাবছেন তা নয়। যা ভাবে ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, বিরাট কথা বলতেন, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, ঘরে আগুন লেগেছে ঘরেরই চিরাগ থেকে। আমাদের এই দুর্ব্যবস্থা কেন জানেন না? আমরা করেছি, আমরা এই কঠিন পরিস্থিতি আমরা করেছি। কাফেরদের কাছে গিয়ে, বেদীনদের কাছে গিয়ে সাই দিচ্ছ, বুঝতে পারছেন না? ক্ষতি আমরা ডেকেছি। আমাদের মধ্যে কিছু ঢুকে আছে বেঈমান,
সেই ইংরেজের পায়ের জুতো জিভ দিয়ে চেটেছিল, আজও সেই রকম আছে। ইংরেজের জুতো জিভ দিয়ে চেটেছিল, আজও আছে। কমেন্টে সব গাল দেবে। এই কমেন্ট গুলো কিছু কিছু ছেলে আছে পড়ার মতন নয়, এত ভদ্র ভাষা লেখে। আস্তে আস্তে পড়লেও কেমন লজ্জা লাগে। জোরে পড়া দূরের কথা, দাও দাও তোমার রুচি তুমি দিয়েছো, আমি কি বলবো? আপনার রুচিতে যেটা এসেছে আপনি দিয়েছেন, আমি কি বলবো? এটা ভাববেন না আপনি আমাকে ওই ভদ্র ভাষা বললেন বলে আমিও অত সুন্দর ভাষা আপনাকে বলবো, এটা আশা করো না। আপনার রুচি আপনি, আপনার শিক্ষা, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার নমনীয়তা, আপনার শিক্ষাগত, আপনার বাড়ির পরিবেশের ক্যারেক্টার, চরিত্রটা আপনি কমেন্ট এসে দেখিয়েছেন, আমি পারি না। কেন? ও শিক্ষা আমার নয়। আমাদের সমাজ এখন সাহাবাদের বিচার চলছে। আপনাদের এই রুইয়াডাঙ্গা, তাই তো নাকি? এই এলাকার বসিরহাটের মধ্যে পড়ছো তো? বসিরহাট কোর্ট নাই? আচ্ছা, বসিরহাট কোর্ট, কোর্টের উকিল কটা বলে তো? কথা বলে না? আমার অষ্টাকে আপনার বিরক্ত লাগছে নাকি? কোর্টের উকিল কটা? উকিল 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 দু চারটে। আর জজ সাহেব, জজ সাহেব কটা? যে বিচার দেয়, রায় দেয় যিনি, কে বলে? উনিও অনেক নাকি? যিনি রায় দেয় উনিও অনেক। আর উকিল ক্লায়েন্টের যে কেসগুলো লড়ে ওরা অনেক। এখন আমাদের সমাজে সাহাবাদের বিচার করছে। আম্মা আয়েশা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এনাদের মধ্যে একটুখানি মনোমালিন্য হয়েছে, জঙ্গে জামাল হয়ে গেল। হযরতে আলী আর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এনাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, জঙ্গে সিফফিন হয়েছে, জঙ্গে সিফফিন। এখন আপনার আমার জরুরত হয় কি করে? ওনাকে বলবো ভালো, ইনাকে বলবো খারাপ। জজের পদের দাম বেশি না উকিলের পদটার দাম বেশি? কথা বলছে না? কার পদের দাম বেশি? দুটোই ঘেরা থাকে, কাঠের ঘেরা। দুজনের ক্লায়েন্ট উঠে গেল, দুজনের পক্ষের উকিল দাঁড়িয়ে গেল। মহামান্য জজ সাহেব, আমার ক্লায়েন্ট নির্দোষ, ক্লায়েন্ট এভিডেন্স, দলিল, দলিল এভিডেন্স। অপর পক্ষ মহামান্য জজ সাহেব, আমার ক্লায়েন্ট নির্দোষ, এভিডেন্স দলিল দিচ্ছে। রায় দিচ্ছে কে? জজের পদের দাম বেশি না উকিলের দাম বেশি? জজের দাম। আমরা যদি সাহাবাদের থেকে বড় হতাম, সাহাবাদের বিচারটা আমরা করতে পারতাম। আমরা যদি সাহাবাদের থেকে বড় হতাম, সাহাবাদের বিচার করতে পারতাম না। না, আমরা সাহাবাদের থেকে বড় নয়। সাহাবাদের থেকে যখন আমরা বড় নয়, আমাদের বিচারটা আমরা করি কি করে? সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। জোরে বলে, আর জোরে বলা গেল না? আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বায়তকে ভালোবাসি। জোরে বলো, हम साहबा को भी मानते, हम अहले बैत को भी मानते हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। जोरे बोलो, आज जोरे बोला गलो ना। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है। अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। साहबा रसूलुल्लाह के दर वाले हैं, अहले बैत मेरे नबी का घर वाले हैं। ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोलो सुभान अल्लाह। साहबारा नबी पाक के दरबारे, अहले बैत नबीर घरे। सुभान अल्लाह। সাহাবা সাহাবা হয়েছে নবীর দরবারে বসেছে বলে, আহলে বাইত হয়েছে রাসূলুল্লাহর ঘরে এসেছে বলে। জোরে বলবেন না? সাহাবারা আমাদের জান, আহলে বাইত আমাদের জান। সাহাবারা আমাদের ঈমান, আহলে বাইত আমাদের ঈমান। জোরে বলবেন না? তাদের ভালোবাসে। কঠিন সময়, কঠিন পরিস্থিতি, আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মানবে ঈমানে মজবুত। চতুর্দিকে ফিতনা ভরে গেছে। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ 500 এর উপরে খলিফা তারা। সুবহানাল্লাহ। 500 এর উপরে শুধু
শুধু বাংলা নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, এমনকি আরব পর্যন্ত মুজাদ্দিদুজ্জামানের খলিফাতে সৌদি আরব পর্যন্ত। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এই প্রতিনিধিদের দ্বারা দাদা হুজুর খিদমত চালিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে। তানাদের মধ্যে একটা প্রতিনিধি এই জমিনে শুয়ে আছে। এই প্রতিনিধিদের দরবারগুলিকে ঠিক রাখতে হবে, না খিদমত হবে কি করে? ঠিক না ভুল বলছি? প্রতিনিধিদের দরবার দাদা হুজুর করে দিয়ে গেছে মুজাদ্দিদুজ্জামান। এই দরবারগুলিকে আমাদের ঠিক রাখতে হবে। এই দরবার থেকে আবারও সেই খিদমত হয়েছিল, নতুন করে আবারও খিদমত চালু করতে হবে। তাছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমত হবে কি করে? আপনি জানেন এদের জবানরা তো জোর হয়েছে ফাসিক গুলি, বলতে জুম্মা দুটো আজান দিয়া বেদাত। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলতে পারলে আস্তাগফিরুল্লাহ। জুম্মা দুটো আজান বেদাত। আপনাদের এলাকায় জুম্মার কটা আজান হয়? কথা বলেন না। জুম্মার দুটো, তাই তো? নবী পাকের জামানায় ছিল একটা। কটা? সিদ্দিক আকবরের জামানায় ছিল একটা, ওমর ফারুকের জামানায় ছিল একটা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় হলো দুটো। এখন এরা বলছে জুম্মার আজান দুটো দিয়া বেদাত, একটা দিতে হবে। এদের জবানের এত জোর হয়েছে, এর এতদিন আমাদের বেদাতি বলে মন ভরে না, আল্লাহ ওলিদের বেদাতি বলে মন ভরে না, ইমামদের বেদাতি বলে মন ভরে না। এই ফাসিক গুলি এখন সাহাবাদের বেদাতি বলছে। এই ফাসিক গুলি সাহাবাদের বেদাতি বলছে জুম্মার দুটো আজান বেদাত। আর আমাদের নবী ঘোষণা দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নাত ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানার হুকুম দিয়েছেন। জোরে বলো, সুন্নাতটা সাহাবা, হুকুমটা নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাতটা সাহাবা, হুকুম নবী। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজনের দ্বারা কিছু হলে ওটাও আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন কে? বেদাত হলো কি করে? জুম্মার দুটো আজান যদি বেদাত হয়, বড় বেদাতি হলেন উসমান ইবনে আফফান। সাহাবাদের আপনার বেদাতি বলে? কথা বলছেন না কেন? কিছু বুঝতে পারছেন না? সাহাবারা বেদাতি, সাহাবারা বেদাতি। ফাসিকদের থেকে ফিরে আসে, নেট গুলিকে কিভাবে গ্রাস করে আমাদের বাড়ির যুবক ছেলেগুলোর ব্রেনকে মুভমেন্ট করছে। ঠিক বলছে না ভুল বলছে? হযরতে উসমান, আহা, আমাদের নবী বলেছে উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। যদি বলতে পারলেন না কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছে উসমান তোমার গায়ের লেবাস জুব্বাটাকে খুলে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বা তুমি খুলবে না। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে। এর ইশারা ছিল তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে। খেলাফতের দায়িত্ব ছাড়বে না, জুব্বা খুলবে না, মানে খেলাফত ছাড়বে না। ততক্ষণ পর্যন্ত আমার সাথে মুলাকাত না হচ্ছে, মানে তুমি শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, আমার সাথে দিদার হবে, মুলাকাত হবে, তারপরেও তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে, জামা খুলবে না, মানে এই দায়িত্ব ছাড়বে না। কে? হযরত উসমান। হুজুর এখানে খবর চলে আসলো, ও যুবক, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এখানে খবরখানা পৌঁছে গেল। হুজুর এখানে খবরখানা চলে আসলো, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে চলে গেলেন। হুজুর আমার হুকুম করলেন উট খানা নিয়ে আসো। হুজুরের সামনে উট হাজির করা হলো, পিঠে মাল তোলো, পিঠে মাল তোলো, মাল উঠিয়ে দিয়া হলো, উটখানা ভরে গেল। হুজুর উটখানা ছেড়ে দিয়ে আবারও হুকুম দিলেন আবারও উট নিয়ে আসো, পিঠে মাল তোলো, পিঠে মাল বোঝাই হয়ে গেল, আবারও উট নিয়ে আসো। ও যুবক, প্রথমের উটখানা মক্কা শরীফে পৌঁছে গেল।
মক্কা শরীফে চলে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মাল তোলে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ, প্রথমের উটটা মক্কা শরীফে পিঠে মাল নিয়ে পৌঁছে গিয়েছে, মদিনা শরীফে তখনও পিঠে মাল উঠছে। জোরে বলে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব মনে হয় আপনাদের রুইয়াডাঙ্গা থেকে, এখান থেকে মনে হয় জঙ্গলপুর বাজার। জানার আল্লাহর হাজী বান্দা আছেন, ওমরা করে জিজ্ঞাসা করবেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে বাসে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে, কম করে 5 ঘন্টা। ওখানকার রাস্তাটা ভাববেন নাই আপনার ওই কাউকে পাড়ার মুখ থেকে জঙ্গলপুর পর্যন্ত ওই যে রাস্তা দেখছেন না, কত ভালো রাস্তা, পাম্পার নাই, কিচ্ছু নাই, গাড্ডা নাই, প্লেন ওয়ান ওয়ে রোড। কি বলে ওই বাপ বলে দিল, এত ট্রাফিক না। বসিরহাট থেকে নিয়ে বারাসাত পর্যন্ত যে টাকি রোড, ট্রাফিক জ্যাম, ওখানে ওয়ান ওয়ে রোড। বাসগুলি ছোট কত জোর জানে? 120, 30, 40, 50, 160 স্পিডে বাসগুলি ছোটে। তারপরও 6 ঘন্টা লাগে বলছে। এতটা দূরের প্রথম উটটা মক্কা শরীফে পৌঁছে গেছে পিঠে মাল নিয়ে, তখন মদিনা শরীফে উটের পিঠে মাল লোড হয়ে হুজুর ছাড়ছে। জোরে বলে, এত মাল পাঠিয়েছেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওদের জুম্মার দুটো আজান হতে বেদাত। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সাবধান, যাত্রার ভিডিও দেখে হই হই করলে হবে না। কঠিন পরিস্থিতি চতুর্দিকে শুরু হয়ে গেছে। কালকে হয়তো আল্লাহ কবুল করে প্রথম তারাবি হবে। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, 1 মাস রোজার হক আদায় আল্লাহ তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক চাইলে আগামী কাল তারাবি, যদি চাঁদ ওঠে, যদি দেখা যায় আগামী কাল, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এই তারাবি এখন নতুন করে শুরু হয়ে গেছে। বলে 20 রাকাত তারাবি হলো বিদআত। কেন না? নবী জামানা ছিল না, ওমর ফারুকের জামানা। আহা, পারলে ইতিহাস জানেন আপনি, হাদিস শরীফ পড়েছেন আপনি, কিতাব দেখেছেন? বলে 20 রাকাত তারাবি বিদআত। কেন না? ওমর ফারুকের জামানায় হয়েছে। ফারুক আজমের জামানায় যদি হয় কিছুক্ষণের জন্য ধরেই নিলাম, তারপরও বিদআত হয়। কেন? নবী তো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী তো বলেছেন, তাদের করে জিজ্ঞাসা করবে, তাদের করে প্রশ্ন করবে। নবী পাক 2 দিন পড়েছেন। কদিন? 2 দিন। প্রথম দিন ঈশার নামাজ হলো, সাহাবারা সব টুকটুক করে বার হয়ে গেলেন। অসুবিধা হচ্ছে না? নবী পাক নামাজ পড়লেন, নববী শরীফে বসে আছে, সাহাবারা বার হলে, গুটি কত সাহাবা ছিলেন, নবী পাক নামাজ শুরু করলেন, সাহাবারা পড়ছেন। প্রথম দিন অনেক রাত অবধি সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে গেল, গতকাল রাতে নবী অনেক রাত অবধি নামাজ পড়েছেন, একটা নামাজ। দ্বিতীয় দিন সাহাবারা নামাজ পড়ার বার হচ্ছে, সংখ্যা একটু বেড়েছে, সংখ্যা বেড়েছে। তৃতীয় দিন পুরো নববী শরীফ ভোরে বাইরে, খবর ছড়িয়ে গেছে যে তৃতীয় দিন আর নবী বার হচ্ছে, এই আসেন আর আসছে না। ফজরের আজান হলো, নবী ফজরের নামাজের জন্য বার হলেন। সাহাবারা দেখলে, সাহাবারা বলল হুজুর আপনার জন্য অপেক্ষা। 2 দিন নামাজ পড়েছে। নবী পাক বললেন আমার ভয় হয়, আশঙ্কা করি এই নামাজটা তোমাদের উপর ফরজ না হয়ে যায়। আল্লাহ নবী 2 দিন, কোন বর্ণনা সে 3 দিন। আল্লাহ এখন তারাবির নামাজ যারা বলছে 20 নয় 8, ওরা কি একা একা পড়ে না জামাত করে পড়ে? কথা বলছে না কেন? ওরাও জামাত করে। যারা বলছে 8, ওরাও জামাত করে। 20 রাকাত যদি বেদাত হয় নবী জামানায় না থাকার জন্য, নবী তো তারাবির ইমামও ঠিক করেন, তোমরা ঠিক করলে ওটাও তো বেদাত। কথা বলছেন না কেন?
যদি 20 রাকাত নামাজ নবী না পড়ার জন্য বেদাত হয়, আল্লাহ নবী এই নামাজের ইমামও ঠিক করেন না, তোমরা ঠিক করেছো ওটাও তো বেদাত। নবী এইভাবে এক মাস নবী পাক নামাজ পড়েন না, তোমরা পড়ছো জামাত করে, ওটাও তো বেদাত। কথা কিছু বুঝতে পেরেছেন না পারেন? খুব সাবধান। তারাবির নামাজ 20 রাকাত ওমর ফারুক চালু করেন, 20 রাকাত আল্লাহর রাসূল পড়েছেন। জোরে বলে, জোরে বলে। ওমর ফারুক যেটা করেছেন জামাত। সিদ্দিক আকবরের জামানায় কিতাব এসেছে, একা একা পড়তেন বা দু চারজন করে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাহাবাদের নববী শরীফে হজ করতেন, আল্লাহর নবী রাসূল বললেন, কতক আল্লাহতে স্বপ্নের মধ্যে দেখলাম, আমাকে স্বপ্নের মধ্যে একটা পাত্রতে দুধ দেয়া হলো, দুধ লবণ, দুধের মধ্যে এত ফেনা ফেনা, আমি পান করছি, মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে, পান করলাম, আমি নবী ওই পাত্রটা ওমরকে দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবারা বলে, হুজুর কি দিলেন? নবী পাক বলে যে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম। জোরে বলো। নবী বলছে আমি ওমর ফারুককে ইলম, নবীদের স্বপ্ন হলো সত্যি। নবী বলছে আমি ওমর ফারুককে ইলম দিয়েছি। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। এরা এখন বলে ওমর ফারুক উনি হুজুর নাকি বেদাতি, আস্তাগফিরুল্লাহ। কেন উনি 20 রাকাত করেছেন? না না, ওমর ফারুকের খিদমত ছিল জামাত করা। উনি দেখলেন নববী শরীফে সব ছন্ন ছাড়া হয় একা একা নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে আপনার 2010 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস বুখারী শরীফে আছে। উনি কি করলেন? সব একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওটা জামাত করে দিলেন। ইমামতির দায়িত্ব দিন হযরত উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন আপনি নামাজ পড়ান। আল্লাহ ওনার ইলহামটা অনেক মধুর দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজের দায়িত্ব ওনাকে দেয়া হলো। কত? 20। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেছেন দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। বলবেন না আল্লাহ দিনের অর্ধেক ইলম আমার আয়েশাকে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, মায়ের সামনে 40 বছর পর্যন্ত নববী শরীফে 20 রাকাত তারাবি হয়েছে। মা একবারের জন্য নিষেধ করেন। উনি যতদিন ছিলেন কোন ফতোয়ার রায় দিতে গেলে লাস্টের ফিনিশিং মা আয়েশা দিতেন। 40 বছর মায়ের সামনে 20 রাকাত তারাবি হয়েছে, একবারও নিষেধ করেন। হযরত ওমর ফারুক এই জামাত করে দিলেন। জামাত বুখারী শরীফে এসেছে, উনি বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত। জোরে বলো। যারা বলেন বেদাত, আবার কি বেদাত মানে পথভ্রষ্ট, বুখারী শরীফে 2010 নম্বর হাদিস এসেছে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত, উত্তম নতুনত্ব। কোনটা? কোনটা? 20 রাকাত নামাজটা নয়, এই জামাতটা যেটা নবী পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, ওমর ফারুক করে দিলেন। সাহাবাদের একত্রিত করে জামাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়াটা। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে বলে তারাবির নামাজ হলো 8 রাকাত। তার একটা হাদিস শরীফে দলিল দেয়, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস, 2000 বলেন 13 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন, তাবিঈন আন আবি সালামা ইবনে আব্দুর রহমান, তাবিঈন রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মাকে প্রশ্ন করলেন, কি প্রশ্ন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন? মা জবাব দিলেন, মা বললেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত, নবী পাক রমাদান এবং অন্য মাসে রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? কত রাকাত? 11 রাকাত। 8 তাহাজ্জুদ আর 3 বিতর। তারা বলে 8 তারাবি 3 বিতর। ওনারা আরেকটা দাবি করে
যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবি। সারা বছর যেটা ফজরের নামাজ হলো রোজার সময় গিয়ে মনে একটা জোর হয়ে যায়। সারা বছর যেটা ফজরের নামাজ হলো রোজায় গিয়ে মনে একটা জোর হয়ে যায় নাকি? তাহাজ্জুদটা মক্কা শরীফে নবী পড়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করে দিনে তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজটা কোরআন শরীফ থেকে সাবিত। তারাবি হিজরাতের পরে শুরু হয়েছে, তারাবি হলো হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ কোরআন শরীফ থেকে সাবিত, নফল তারাবি হাদিস শরীফ থেকে সাবিত, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। যারা বলে হাদিস ৮ তারাবি বা তাহাজ্জুদ ৩ বেদে, এই ৮ এর বেশি পড়া যাবে না, তাদের করে আমি আরেকটা দলিল দিচ্ছি, বুখারী শরীফের নবী ১২ রাকাতও পড়েছেন। বুখারী শরীফ ৯৯২ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাতো ভাই, উনি বলেন রাতে আমি নবী পাকের সাথেই আছি। রাতে নবী উঠলেন, উনি বলে আমিও উঠলাম, নবী ওযু করলেন, আমিও করলাম। নবী নামাজ শুরু করলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, নবী ২ রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার ২ রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার ২ রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার ২ রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক অতঃপর আবার ২ রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক আবার ২ রাকাত পড়লেন। ছবার পড়েছেন, ছদুকনে 12, বুখারী শরীফ ৯৯২ নম্বর হাদিস, নবী পাক ১২ রাকাত নামাজ পড়লেন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়লেন। ১২ আর ৩ নবী পাক ১৫ রাকাত পড়েছেন। শুধু নয়, নবী পাক বুখারী শরীফের বর্ণনা ১২ পড়েছেন। তারপরে অতঃপর মুয়াজ্জিন হলো, আযান দিল, ফাসাল্লা রাকাতাইন, নবী পাক আবার দাঁড়ালেন, আবার ২ রাকাত নামাজ। এই ২ রাকাত হলো ফজরের ২ রাকাত সুন্নাত। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সুন্নাত হুজরা শরীফে, সুম্মা খরাজা, অতঃপর নবী বার হলেন হুজরা শরীফ থেকে, ফাসাল্লা সুবহ, নবী পাক হুজরা শরীফ থেকে বার হয়ে ফজরের ২ রাকাত ফরজ পড়লেন। নবী রাত্রিরে ১২ রাকাত পড়েছেন। শুধু আর শুধু আর শুধু আর না না, বুখারী শরীফে এসেছে নবী পাক রাত্রিরে ১২ পড়েছেন। ১২ পড়ো না কেন মাঝে মাঝে? ঠিক বলছি না ভুল বলছি? এবার আসেন বুখারী আপনার হাদিস শরীফের কিতাব, হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে। ৭৭৬৩ নম্বর হাদিস, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আলী হুজুর তানাত থেকে আমার রাজুলান ইসাল্লি বি ফি রমাদানা ২০ রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু একজন মানুষকে আদেশ দিয়েছিলেন, তিনি যেন মানুষদের রমাদান শরীফে ২০ রাকাত তারাবির নামাজ পড়ে, ২০ রাকাত নামাজ পড়ে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আরেকটা বর্ণনা, আরেকটা বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবা ৭৭৬৪ নম্বর হাদিস, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক হুজুর থেকে এসেছে, আমার রাজুলান ইসাল্লি ২০ রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন, এই একজন মানে হযরত উবাই ইবনে কাব, তানাকে হুকুম দিলেন তিনি যেন মানুষদের করে নিয়ে ২০ রাকাত নামাজ তারাবির নামাজ পড়েন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এর উপর অসংখ্য দলিল আছে, এর উপর অসংখ্য দলিল। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৭৭৬৮ নম্বর হাদিস এসেছে, তাবিঈন হযরত আনাবিল মুখতারি, বড় তাবিঈন আবুল বুখতারি রাহমাতুল্লাহ তাআলা থেকে এসেছে, আন্না কানা সাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদানা ওয়া ইতিরু বিসালাসিন, তিনি বলেন রমাদান শরীফে ৫ তারবিয়ার নামাজ পড়তাম, আর তার সঙ্গে ৩ রাকাত বেতের, খামসা তারবিয়াতিন, খামসা তারবিয়াতিন। তারবিয়া বলতে যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। উলামা হযরতরা জানেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারী, ওর মধ্যে তারবিয়ার ব্যাখ্যা করেছেন। চতুর্থ খণ্ড ৩৮২ পৃষ্ঠায়, চতুর্থ খণ্ড ৩৮২ পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন কি তারাবিহ, এটা হলো বহু বচন। তারাবিহ এই শব্দটা হলো বলে বহু বচন, এক বচন নয়। আমরা, এটা এক বচন মনে হয়, আমরা ক বচন?
বহু বচন। আমি, আমরা, তুমি, তোমরা, এক বচন আর বলে বহু বচন। এই তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে এক তারবিয়া। তারবিয়া কোনটা বলে? এই 4 রাকাত নামাজ পড়ে আমরা বসি না একটুখানি বৈঠক, এই তারবিয়ার এর মানে হলো বিশ্রাম নিয়ে, আরাম করা, রেস্ট নিয়া, রেস্ট। এই তারবিয়া মানে একটু জিরিয়ে নেওয়া, এটাকে বলে তারবিয়া। 4 রাকাত নামাজকে বলা হয় তারবিয়া, এক তারবিয়া। তারবিহাতান মানে দুইবার রেস্ট জিরিয়ে নেওয়াকে বলা হয় তারবিহাতান। চারচারে বল 8 রাকাত নামাজ পড়লে দুবার জিরো। ঠিক বলছি না ভুল বলছি? 8 রাকাত নামাজ হলে দুবার জিরো, তারবিহাতান। যারা বলে তারাবি 8 রাকাত, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতানের নামাজ বলতে হবে। আর শরিয়াত ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। শরিয়াত ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। হাদিস শরীফে এসেছে খামসা তারবিয়াতে, 5 তারবিয়া, 4 5 4 5 4 5 বলে 20 20 20 4 5 20। হযরতে আবুল বুখতারি যিনি 500 জন সাহাবাকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবুল বুখতারি কম বেশি 500 জন সাহাবাকে দেখেছেন। উনি বলেন সাহাবাদের 500 জনকে দেখেছে, দিদার পেয়েছে। সাহাবারা 5 তারবিয়া মানে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, তার সাথে 3 রাকাত ভেতরে পড়তেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমাদের সমাজে এটাও দেখা যায়, সমাজে এটাও দেখা যায় ইমাম নামাজ পড়তে 20 রাকাত, পিছন থেকে কেউ 8 রাকাত 10 রাকাত করে চলে যাচ্ছে। তবে ওই তারাবির নামাজ পড়াটা ঠিক না। আল্লাহু আকবার, গুনাহ হবে। কে আপনাকে 7 দিনে খতম করতে বলেছে? আপনাকে 7 দিনে খতম করতে হলে রাত 2:30টা 3টা অবধি নামাজ পড়বেন। ইমামকে বলবেন 2 ঘন্টা শেষ করো, আবার বলো 7 দিনে, আর গুনাহ হবে ওটা। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুকুমে কুরআন শরীফ শুদ্ধ করে তার তিলে সহ সুন্দর করে কুরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যেখানে যেখানে এরকম নামাজ হয় তারা গুনাহ কিনছেন। এই রকম কোরআন শরীফ তেলাওয়াতের কোনো বিধান নেই। 1 মাসে খতম করেন, কে আপনাকে বলে 7 দিনে খতম করতে? আর 7 দিনে খতম করলে রাত 3টা অবধি নামাজ পড়বেন। 8টায় শুরু করবেন, রাত 3টা অবধি পড়বেন। কেমন 7 দিনে খতম করতে পারেন? করেন। কিচ্ছু নেই, লা ইয়ালামুন। আল্লাহ ঠিক বলছেন না ভুল বলছি? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান কর, বলুন আমিন। আমাদের মধ্যে এই ভুলটা আছে, আমি নিজে বলি আমাদের মধ্যে ভুলটা আছে। ওরকম কোরআন শরীফ তেলাওয়াত করার গুনাহ ওটা। আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার শোনা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস। হাদিস শরীফ ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস। আবু দাউদ 1375 নম্বর হাদিস। নাসাই 1605 নম্বর হাদিস। তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছে ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলেন অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে, তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। মানে ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে মুক্তাদি ওই জামাতে ততক্ষণ পড়বে, সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা অন্ধ কান অবস্থায় লিখেছিলেন। জোরে বলুন। ওই তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা এনেছেন ও আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। ইমাম আবু ঈসা তিরমিজি বলে বেশিরভাগ ইমামের রায় এটাই, যেটা হযরতে আলী আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আর নবী পাকের অন্যান্য সাহাবাদের থেকে প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলে, জোরে বলা গেল না? তারপরেই লিখছেন ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারাক আর ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহর রায় এটা। তারপরেই বলছেন ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। উনি বলেন, ইমাম শাফিঈ বলেন, আমি আমার শহর মক্কা শরীফে পেয়েছি মানুষদের করে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। জোরে
বলে আর একটু জোরে বলা গেল না কিতাব মসজিদে নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরতে আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফ আমিন ফি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরোনামে কিতাব লিখে তার মধ্যে প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনার নববী শরীফে মসজিদুন নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন ও শামসুদ্দোহা वो है बदर तुझा वो है शामसुद्दोहा वो है बदर तुझा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন তো দেখা হবে আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে আলোচনা হবে এই যে আমি আপনাদের দাদা হুজুরের আওলাদ রুইয়াডাঙ্গা হুজুরে হযরত গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার পীরের আওলাদ তানার পীরের আওলাদ এই যে আজকে আপনাদের মাহফিলে আসলাম রুইয়াডাঙ্গা এই 65তম মাহফিল আল্লাহ যে আমাকে হাজির করালেন এই আশাতে আপনারা খুশি না বেজার সবাই খুশি যুবকদের কি খবর যুবক ভাইগুলো খুশি না বেজার দেখি দিন নারাই তাকবীর আর একটু ভালোবাসায় হলো না নারাই তাকবীর এই রুইয়াডাঙ্গা এলাকার যুবকদের গলায় কিচ্ছু নাই কোথা থেকে এসে বসে গেল রোজার পরে না এখনো রোজা শুরু হয়নি এখনই শরীর কাবু হয়ে গেল রোজাটা হবে কি করে এক মাস বাকি নারাই তাকবীর ওই পিছনের যুবকগুলো গলা ছেড়ে আম গাছের গোড়ায় বসে বসে হাসো তাকবীর দিতে পারো না নারাই তাকবীর
বলে এতগুলো ভাইয়েরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ব্যবসায়ীরা আছে, পর্দালে মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, কার বাপাদের মা নাই, কার মা আছে বাপ নাই, দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। এতিমের মতন পড়ে আছে। আহা, যেই মা বাপ না খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে, সেই মা বাপ আজ কবরে চলে গেল। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকাটা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, আল্লাহ সাল্লে আলা কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি তোমার ওই ইশকের মালা গলে দিয়া সনওয়ালা, তোমার ইশকে এমনি জালা কি কবো মদিনা ওয়ালা। আল্লাহুম্মা প্যারে হাজিরানে মজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানা সিলসিলার মুরিদ মুতাকিদিন ভক্ত মুহিব্বিন গণেরা, আমার মুজাদ্দিদুল জামান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহানি আওলাদ, তানার কলিজার টুকরা আমাদের জানাব পীর গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার দরবারের আগত মেহমান গণেরা, আজকের এই সুন্দর মাহফিলের 2 দিন ব্যাপী রাসূলিয়া ঈসা আলাইহিস সালাম কমিটির মাহফিলের রুইয়াডাঙ্গা চাঁদপুর হুজুরের এই মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিশেষ করে হুজুরের আল আওলাদ, আত্মীয় স্বজন গণেরা, বাড়ির মহিলারা, বিশেষ করে হুজুরের আল আওলাদ আমাদের জনাব পীরজাদা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ মনসুরুজ্জামান সাহেব, আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান নদভী সাহেব, এবং আল্লাহ পাক একজনকে ডেকে নিয়েছেন আমাদের জনাব পীরজাদা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাতুহু, আল্লাহ পাক তার কবরটাকে নূর আল্লাহ নূর করে দেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। চৎসহ হুজুরের আল আওলাদ বলেন, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানীয় আমাদের এই মাদ্রাসা রুইয়াডাঙ্গা মাদ্রাসার আসাতিজে কেরাম গণেরা, তালিবুল ইলম, বিশেষ করে আজকে মাহফিলে সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন, বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে একটা কিতাব আছে, মুসনাদে বাজ্জার, আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী আমার ওয়াফাত
তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, আল্লাহর রাসূল বলেছেন হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত নিয়ে বসেছেন, সেই নবীর প্রেমে ছুটে এসেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে চাঁদপুরি হুজুরকে ভালোবেসেছেন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এই মোহাব্বতটা দুনিয়ার কোনো শর্তে নয়। এসেছে সাহাবাদের নিয়ে বলছে, আল্লাহ পাকের একজন বান্দা এক এলাকা থেকে, এক বস্তি থেকে আরেকটা এলাকায় সফর করছে। আল্লাহ পাক তার রাস্তায় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। যখন ফেরেশতার সামনে ওই বান্দাটা অতিক্রম করলেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যান? না, আমি অমুক বস্তিতে যাই আমার এক ভাইয়ের সঙ্গে মুলাকাত করতে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কেন? ওনার সাথে কি এমন দরকার? দুনিয়ার কোন মুআমিলা? বান্দা জবাব দিয়েছিলেন, না, আমি ওনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য। যখনই বললেন আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর রাসূল বলেছে, তখন ফেরেশতা ওনাকে সংবাদ দিলেন, তবে আপনিও সুসংবাদ নিয়ে নেন। আপনি যেমন ওনাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহ পাক তিনি খুশি হয়ে তিনিও আপনাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলা গেল না? আমাদের এই মোহাব্বত, এই ভালোবাসা, এই যে ছুটে এসেছেন কাজ কাম ফেলে, দোকান বন্ধ করে কত দূর থেকে চলে এলেন, বাইক নিয়ে, টোটো করে, অটো করে, রিকশা করে, ইঞ্জিন ভ্যানে করে, সাইকেল চালিয়ে, মোটরসাইকেলে, চার চাকায়, বিভিন্ন রকম ভাবে এই যে এসে আমরা হাজির হয়েছি, এই যে এসে আমরা বসেছি, দুনিয়ার কোন শর্তে নয়, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, ইনাদের ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। চাঁদপুরি হুজুর কার ওলি? বলে চাঁদপুরি হুজুর ওলি কার? আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর বন্ধু, আল্লাহর পিয়ারা। কার পিয়ারা? আল্লাহর পিয়ারা। ওহ, উনি বড় আল্লাহর ওলি। কার ওলি? ভালোবাসার নিসবাতটা কিসের জন্য? ভালোবাসার নিসবাত হলো ওনার সাথে আল্লাহ পাকের সম্পর্কটা গভীর হবার জন্য। যদি বললেন না, আর একটু জোরে বলা গেল না? মুয়াত্তায়ে ইমাম মালিক হাদিস শরীফের কিতাব আছে, মুয়াত্তায়ে ইমাম মালিক, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার মুয়াত্তার মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন, ইসনাদু সহিহ, সহিহ সনদের একটা রিওয়ায়াত, একটা বর্ণনা উনি এসেছেন। হযরতে আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ, হযরতে আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ, উনি একবার দামেস্কের মসজিদের মধ্যে প্রবেশ করে, দামেস্কের মসজিদের মধ্যে প্রবেশ করছেন। উনি গিয়ে দেখলেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন। মুআয ইবনে জাবাল, ওনার সঙ্গে মুলাকাত হয়ে গেল। হযরতে আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি মুলাকাত হয়ে গেল। তখন তিনি তাকে বললেন যে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। তাবেঈন সাহাবীকে বলছে আমি আপনাকে ভালোবাসি। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আল্লাহর কসম করে বলো তুমি আমাকে ভালোবাসো। আল্লাহর জন্য উনি তিনবার শপথ করে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমিও সামিতু রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও সুসংবাদ দাও। আমি নবী পাকের জবান শরীফ থেকে সামিতু মানে শোনা, আমি আল্লাহর রাসূলের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, নবী পাক বলেন, কি বললেন? আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক তিনি বলেছেন, কি বলেছেন? ওয়াজাবাত মুহাব্বাতি, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা। তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজের উপর তাকে ভালোবাসাটা ওয়াজিব করেছেন। ওয়াজাবাত মুহাব্বাতি, নিজের উপর ওয়াজিব করেছেন। কি ওয়াজিব? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব করেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ।
আল মুতাজাল্লিসিনা ফিহা, যারা আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় যারা একসাথে বসে। এই যে আমরা বসেছি চাঁদপুর হুজুরের এই দরবারে ইসাল সাহেব হযরত গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কেন উনি আল্লাহকে খুশি করে ফেলেছে, নবীর ভালোবাসা অর্জন করে ফেলেছে। আহা, চলো যাই আল্লাহর ওলির দরবারে। কার ওলি? একটু ওয়াজ করি। আমি আসাদ আপনারা বেজার কথা বলেন না, আমি আসাদ আপনাদের কষ্ট হয়ে গেল। আরে তাকবীর, এত ওয়াজ হলো না। দরবারের মাহফিলে শুকনো শুকনো হলে ওয়াজ হবে কি করে? গত বছর তো আগে কীর্তিপুরে আসলাম, লোকে লোকের একদম তাকবীরে ধ্বনি আলাদা। আর আল্লাহর ওলির দরবারে বসে যুবক গুনুর গলায় জোর নাই, নারে তাকবীর, এই নারে তাকবীর, নারে তাকবীর। চাঁদপুরে হুজুরের দরবারে 65তম বার্ষিক ইসালে সুবহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে। এই যে আমরা বসেছি আল্লাহর রেজা অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর ওলির ভালোবাসায় তানা দরবারে উনি আল্লাহকে খুশি করে ফেলেছেন। তানার ভালোবাসা ছুটে এসে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বসেছে। নবী পাক বলেছেন এই যারা আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে তাদের করে আমার আল্লাহ পাক ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। আল মুতাজাবিরিনা ফিহা, যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ বলবেন না? ফুরফুরা শরীফে যান, আল্লাহর ওলিদের সঙ্গে মুলাকাত করব, হাক্কানি আলেম উলামাদের সঙ্গে মুসাফা করব। আহা, এই মানুষটাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে। ইনি এত তাহাজ্জুদ পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, ইনি রোজা রাখে, ইনি এত জিকির আজগার করে, আল্লাহ ইনার মাকাম কত আলা করে। চলো ওই আল্লাহর ওলির সঙ্গে দেখা করি। এই যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওলাদের সাথে মুলাকাত করা, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। যারা বললেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন আর আল মুতাবাযিলিনা ফিহা, আর যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য একে অপরের জন্য খরচা করে। আল্লাহকে খুশি করা। হাক্কানি আলেম, হাক্কানি পীর মাশায়েখকে নিয়ে গেলেন, হুজুর এই হাদিয়াটা আপনি দেন। হাক্কানি আলেমদের সোহবতে বসে সেই মাদ্রাসায় সেই এলাকার অসহায়দের জন্য কিছু দিলেন। একে অপরের জন্য ভালোবাসা খরচা করো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক ভালোবাসা নিজের উপর ওয়াজিব করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই ভালোবাসা, সেই মোহাব্বত, সেই প্রেম নিয়ে ছুটে এসেছে, সেই মোহাব্বত, সেই ভালোবাসা, সেই প্রেম নিয়ে ছুটে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফ এবং আহমদ ইবনে হাম্বল এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা আইনা মুতাহাব্বুনা ফি জালালি ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। নবী বলেন কিয়ামত আল্লাহ পাক বলবেন কোথায় তারা যারা আমার ভালোবাসার জন্য, আমার আজমাতের কারণে, আমার প্রেমে একে অপরকে ভালোবেসেছে, তারা কোথায়? তারা কোথায়? তাদের করে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে জায়গা দেব। কেন? আজকের দিনে আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। জোরে বলো। আমরা চাঁদপুরি হুজুরের দরবারে এসেছি, ফুরফুরা শরীফের দরবারে যান, মুর্শিদাবাদের দরবারে যান, হাক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান। কেন? আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর মহব্বতে। আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দা বান্দীদিগকে আল্লাহ কিয়ামতে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। যারা বলবেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা এসেছেন, মনটা ভালো করে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে। কে মানো না মানো আমি জানি না, আমি মানি। তবে মানার মতন মানা সাহাবারা মেনেছে, জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। জোরে বলো।
ওজন্য তো সাহাবাদের মাকাম এত বেশি, যে সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সামনে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ খবরদার, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকার ন্যায়। জোরে বলবেন না বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। আমার রাসূলের একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, এর কিতাব আছে সাহাবাদের উপর, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর লিখেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ আলাইহি, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে উজদুল গাওয়া বলে, সাহাবাদের একটা জীবনীর কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি জানার সামনে ওমরে ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা তোমার মাথাতে একটা চুমা খাওয়া চুমা, সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। জানার হাতে আমার নবী পাক চিঠি লিখে পাঠিয়েছিলেন খ্রিস্টান ইহুদি বাদশাদের কাছে দিনের দাওয়াত দিয়ে। জানার হাতে হিজরাতের 19তম বছর 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়েছিলেন 19 হিজরিতে, পারস্যই পাঠিয়েছেন খ্রিস্টান কাছে, খ্রিস্টান পারস্য। তিনি বলেছিলেন খ্রিস্টানদের কাছে, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে। শুনেছি ওদের ঈমান মজবুত। কাদের ঈমান? মুসলমান। আমরা মুসলমান, তবে আমাদের ঈমান মজবুত নয়। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি কাঁধে হাত চাঁদে বলেছে ওই আমার হয় মিথ্যা বলে দে না, খ্যাপা আছিস তুই, দুটো 4টে বলে দিচ্ছে। 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরিতে আমাদের ঈমান শেষ। কথা বলে না, আমাদের ঈমানকে আমরা এত সস্তা করে ফেলেছি। ঈমান এত সস্তা হয়ে গেছে আমাদের। 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরি খাওয়ালেই জবান থেকে মিথ্যা বার হয়ে যায়। ঈমান কত সস্তা দেখেন আমাদের। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝে জিন্দা পেলে আনবে, মেরো না। সাহাবাদের ঈমান কেমন? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী ওয়াজ করাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সামারাত, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিল। আমার খুবাইব ইবনে আদি, আমি নবী আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার
মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী সাহাবাদের কাছে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমি নবী আমার খুবাইবকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, শহীদ করে দেবে। ও যুবকরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কার বেদী বেঈমানে দররাম, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব। আমার মনের আশা, আমার মনের চাওয়া সুযোগ যদি করে দিতে, সুযোগ যদি দিয়ে দিতে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শিকল বেঁধে নিয়ে যায়, শুলিতে দেবে, শহীদ হয়ে যাবে। সুযোগ যদি দিতে, এই শিকল যদি খুলে দিতে, 2 রাকাত নামাজটা আদায় করতাম। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের! আল্লাহু আকবার। মসজিদের পাশে দোকান, চায়ের দোকান, আসরের নামাজ 4 রাকাত ফরজ, পড়তে সময় 5 থেকে 7 মিনিট লাগে। 7 মিনিটের নামাজে গেল না কেন? 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5 10 এ 50, 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ, 15 টাকা লাভ করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। কথা বলে না? কি ঈমান তৈরি আমাদের! দেখেন একবার, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 সুন্নাত, 2 নফল, এই 7 রাকাত নামাজ পড়তে কম বেশি 15 মিনিট লাগে। নামাজটাই ছেড়ে দিল। মুদিখানা দোকানে ওই 15 মিনিটে 150 টাকা লাভ করবে, কাপড়ের দোকানে 300 টাকা লাভ করবে বলে 15 মিনিটের জন্য নামাজে গেল না, নামাজই ছেড়ে দিল 300 টাকা লাভের জন্য। কি ঈমান তৈরি হয়েছে দেখেন আমাদের! 300 টাকা লাভ করবে বলে নামাজ ছেড়ে দিল। আর হযরতে খুবাইব ইবনে আদি হাতেতে শিকল টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলছেন, যদি শিকলটা খুলে দিতে, যদি একটু সুযোগ করে দিতে, 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিকল খুলে দিল, 2 রাকাত নামাজ পড়লে, নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়বে। নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আহা, আমার মনে হলো যদি নামাজ লম্বা করি, তোমরাই তো বলবে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করেছি। না না, আমি মরণ ভয় করি না, আমি তোমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হুজুরের হাতগুলোকে কেটে দিলাম, অঙ্গগুলোকে কেটে কেটে ফেলে দিলাম, রক্তগুলি টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতইটা না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেদী বেঈমানে দররাম, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবী ধরার কথা বলো না, না আমি একবার না, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যাই, আমি একা না, গোটা খানদানও যদি শহীদ হয়, আমার কোনো দুঃখ নয়। নবী পাক হুজুরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা শোনা আমি পছন্দ করছি না। সেটা বলবেন না? এটা হলো সাহাবাদের নবীকে ভালোবাসা।
এটা হলো সাহাবাদের নবীর প্রেম। ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া হয়েছিল। ষষ্ঠ হিজরি হুদাইবিয়া সন্ধি। কাফেরদের বড় বড় নেতাগুলো যখন মক্কা শরীফে ফিরে গিয়েছিল, ওরা গিয়ে গল্প শুনিয়েছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখে কাইসার রোমও দেখেছে না, না এ মোহাম্মত কাউকে দেখেনি। কেন? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলছেন, থুতু জমিনে পড়ছে না, থুতু শরীফ ফেলার আগে ওনার সাহাবারা গিয়ে সব হাত পেতে দিচ্ছে। ওনার থুতু শরীফ ওনার সাহাবারা সব হাতেতে নিয়ে মাখামাখি করে, কানাকারি করে শরীরের মধ্যে মাখামাখি করছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে অ্যারেস্ট করে ধরে নিল। খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট সামনে নিয়ে গেছে, তাদের কাছে নিয়ে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তবে শর্ত একটা, খ্রিস্টান হতে হবে, ইসলাম ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তাকালেন ওনার দিকে। খ্রিস্টানদের বাদশা বলেছিল, আরেকটা অফার তোমাকে দিচ্ছি, এই যে আমার রাজত্ব দেখতে পাও, সম্রাট রাজত্ব, সাম্রাজ্য, এর হকদার তোমাকে করে দিলাম, আমি একা বাদশা না, তুমিও হয়ে গেলে, আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবে জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদেরকে জোরে বলা গেল না, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হার জন্য ঈমানের কলেমা মুজবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান সাহাবা, যে ঈমানের প্রশংসা আমার আল্লাহ করেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, এই নাসের ব্যাখ্যা তাফসীর হলো সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা কোরআন। জোরে বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, হুজুরের হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে সলিতে নেবে, হুজুরকে সলিতে নেবে। জাল্লাদকে হুকুম করে দিল, এ জাল্লাদ, ওকে সলিতে চড়াবে না, ওর পায়ের কাঁধে, ওর গায়ের কাঁধে তীরখানা মারতে থাকো, যেন ও ভয় খেয়ে যায়, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ভয় কাঁদতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার সামনে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোটাতে লাগলো। ও যুবক, আল্লাহ রাসূল দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ নবী দুজন সাহাবা টকটকে তেলের মধ্যে ছেড়ে দিল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, এর মধ্যে ছেড়ে দেবো, ইসলাম তুমি ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাজি হলেন না। ও যুবক, শিকল টেনে টেনে নিয়ে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখে পানি, হুজুরের চোখে পানি। কাফেররা মনে করলো হয়তো মরণকে ভয়